মাননীয় বিচারপতি মহোদয়, আমার নিতর দেহটাকেও অন্তত মুক্তি দিন। এ যেন একটি মেয়ের জীবনের আর্তনাদ। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ থেকে ভেসে আসছে বুক ফাটা কান্নার আর্তনাদ। শোনার কেউ নেই, দেখার কেউ নেই। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম নারী যে শুধুমাত্র স্বামীর সংসারের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে জেল হাজতে অপেক্ষা করে যাচ্ছে 3 বছর 7 মাসেরও বেশি সময়, শুধু একটাই আকুতি, মাননীয় বিচারপতি মহোদয়, আমার নিতর দেহটাকেও অন্তত মুক্তি দিন। এই একটি বাক্যই যেন হাজারো প্রশ্ন ছুড়ে দেয় আমাদের বিবেকের দিকে। কক্সবাজারের চকরিয়ায় যুবক নিশান এবং তার কারাবন্দী ভালোবাসার মানুষ ফাতেমা জান্নাত কণা, তাদের জীবনের এই করুণ অধ্যায় যেন হার মানায় সিনেমার সবচেয়ে বেদনাবিদুর গল্পকেও। প্রতিনিধির হাতে আসা একটি চিঠি মুহূর্তেই শিউরে ওঠার মতো বাস্তবতার মুখোমুখি দাঁড় করায় আমাদের। চিঠিটি পড়তে পড়তেই যেন চারপাশ নিস্তব্ধ হয়ে আসে, শব্দ হারিয়ে ফেলে সময়, আর হৃদয়ের গভীরে জমে উঠে এক অসহনীয় ভার। কারাবন্দী ফাতেমা জান্নাত কণার সেই চিঠির প্রতিটি লাইন শুধু কাগজে লেখা কিছু শব্দ নয়, সেই চিঠিতে যা লেখা রয়েছে: বরাবর মাননীয় বিচারপতি মহোদয়, বাংলাদেশ হাইকোর্ট বিভাগ, বিষয় স্বামীর সংসারে যাওয়ার জন্য আবেদন, আবাসন কেন্দ্র চট্টগ্রাম। জনাব, সবিনয় নিবেদন এই যে আমি নারী ও শিশু সেভ কাস্টডিতে বিগত 3 বছর 7 মাস ধরে বন্দি কারাগারে মৃত্যু যন্ত্রণা নিয়ে জীবনযাপন করে যাচ্ছি, শুধুমাত্র স্বামীর সংসারে যাওয়ার আশায়। মাননীয় বিচারপতি মহোদয়, এই মুহূর্তে আমার এই নিতর দেহটাকে মুক্তি দিতে পারে এই দুনিয়ার মালিক মহান আল্লাহ, এবং মহান আল্লাহর হাতে গড়া সত্যিও মুক্তিদাতা আপনি মাননীয় বিচারপতি মহোদয়। এই মুহূর্তে আমার এই দুনিয়াতে বেঁচে থাকার জন্য শেষ ভরসা শুধু আপনি মাননীয় বিচারপতি মহোদয়, কারণ এই দুনিয়াতে মহান আল্লাহর পরে আমার চোখের সামনে এই মুহূর্তে আপনি শ্রেষ্ঠ বিচারক। দয়া করে আমার জীবনটা ভিক্ষা দিন মাননীয় বিচারপতি মহোদয়। মাননীয় বিচারপতি মহোদয়, মহান আল্লাহ শরীয়তে নারীদের জন্য একবার সংসার করার রেওয়াজ আছে। বিগত 3 বছর 7 মাস শুধুমাত্র মহান আল্লাহকে ভয় করে তার শরীয়তে প্রাধান্য দিয়ে একটি স্বামীর সংসারের জন্য এই জীবনযুদ্ধ পার করে যাচ্ছি। আমি এক নিরীহ নারী মাননীয় বিচারপতি মহোদয়। নারীত্ব জীবনের সুন্দর সৃষ্টিকে মূল্য দিতে গিয়ে এই জীবনযুদ্ধে আজ আমি বড়ই ক্লান্ত। কিছু মাস আগে আমার মেডিকেল সার্টিফিকেট অনুযায়ী শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছে। সেই রিপোর্টগুলো সরাসরি কারাগার থেকে আপনার কাছে হস্তান্তর করা হয়েছে। মাননীয় বিচারপতি মহোদয়, আইনের কাছে আমার শাস্তি হিসেবে 3 বছর 7 মাস কারাবন্দী জীবনযাপন করা এতটুকু যথেষ্ট হতে পারে না। 3 বছর 2 মাস কারাবন্দী জীবনের পর্যায়ে এসে বাংলাদেশ হাইকোর্ট বিভাগ থেকে আমার জামিন হয়ে যায়, কিন্তু কক্সবাজার জজ আদালত সেই রায় নামঞ্জুর করে দিয়ে আমাকে আবারও স্বামীর সংসার থেকে দূরে সরিয়ে জেল হাজতে প্রেরণ করেছে। মামলার শুরুর সময় আমার অবুঝ পরিবারের জন্ম নিবন্ধনের নাটকীয়তায় আমার বয়স দেখানো হয়েছে 2010 10 জুলাই। হাইকোর্টের রায়ের পরেই আমার জন্ম নিবন্ধন নিয়ে প্রশ্নবিদ্ধ করে। যখন কক্সবাজার জজ আদালত প্রশ্ন তুলেছিল, তখন আমার স্বামী আমার টিকার কার্ড সম্পূর্ণ ভিত্তিহীন বলে আদালতে দাবি করে প্রশ্নবিদ্ধ করে। সেদিন জেলা জজ আদালত বলেছিল, যদি টিকার কার্ডে কোনো প্রকার অসত্যতা পাওয়া যায় তাহলে আমাকে আমার নিজ জিম্মায় দিয়ে স্বামীর সংসারে আসার ব্যবস্থা করে দিবে বলে আশ্বস্ত করে। পরবর্তীতে আদালতে আমার অবুঝ পরিবারের দেখানো মিথ্যে টিকার কার্ডটি সম্পূর্ণভাবে সত্য নয় যে সেটাও প্রমাণ হয়। একটা টিকার কার্ড তৈরি হওয়ার পর পরবর্তীতে জন্ম নিবন্ধন হয়, সেই জায়গাতে আমার টিকার কার্ড সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন। সেই জায়গাতে পরিবারের মিথ্যে নাটকীয়তার দেখানো জন্ম নিবন্ধন কীভাবে সত্য হয়? জেলহাজতে এত বছর যাবৎ পার করে যাচ্ছে, তারা কখনো আমার সঠিক বয়সটা নির্ধারণের জন্য একবারও আমাকে বয়স মেডিকেল টেস্ট করা হয়নি।
কক্সবাজার জেলা আদালত আমার পরিবারের দেখানো সেই মিথ্যে জন্মসনদের উপর ভিত্তি করে আদালত আমাকে আমার হালাল ইচ্ছে, আমার স্বপ্ন, আমার সংসার থেকে দূরে সরিয়ে পুনরায় আমাকে আবারও জেল হাজতে প্রেরণ করা হয়। বিগত জীবনে 4 মাস 17 দিন সংসার করার তৌফিক দান মহান আল্লাহ আমাকে করেছেন। আমার সেই সুখের সংসার মহান আল্লাহর কখনো দুঃখ বুঝতে দেয়নি আমাকে। আমার এই দুঃখের জীবনে এই দিনগুলো আবারও আপনার কাছে একবার ভিক্ষা চাই মাননীয় বিচারপতি মহোদয়। আমার জীবনের শেষ চাওয়াটা হিসেবে আমাকে একটু আমার সুন্দর সংসারটা ভিক্ষা দিন মাননীয় বিচারপতি মহোদয়। মহান আল্লাহর কাছে আমি আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং বাকি জীবনভর দোয়া করে যাব। দয়া করে আমার জীবনটা ভিক্ষা দিন, দয়া করে আমার স্বামীর সংসারটা ভিক্ষা দিন। কারাগার থেকে তিনি আরও একটি চিঠি তার স্বামীর উদ্দেশ্যে লিখেন, যা গা শিউরে ওঠার মতো। তিনি চিঠিতে বলেন, কেমন আছো? জানি বউকে ছাড়া হয়তো ভালো নেই। তুমি যেমন বউকে ছাড়া ভালো নেই, ঠিক আমিও আমার জামাইকে ছাড়া ভালো নেই। তুমি হয়তো জানো না, তোমার বউ এখন কষ্ট করা শিখে গেছে। তোমার বউ তোমার জন্য দোয়া করে আল্লাহর কাছে যাতে তোমার মঙ্গল হয় এবং আমি তোমার কাছে ফিরে আসতে পারি। শুনছি আম্মু নাকি আসবে, আম্মুর সাথে মনে হয় আব্বু আসবে। কেমনে যে বুঝায় ওদেরকে, কেউ কি আমার কষ্টটা বুঝবে না? জানো নিশু, আমি যদি কোনোদিন এই কাস্টডিতে মারা যাই তাহলে আমার একটাই আফসোস যে আমি আমার মৃত্যুর সময় আমার প্রিয় মানুষটার হাতটা ধরে মরতে পারলাম না। আমি আম্মুকে বলছি, আমি যদি এখানে কোনোদিন মারা যাই তাহলে যেন 12 টাকা দিয়ে আমার দেহটাকে জামিন নিয়ে যেন তোমার হাতে তুলে দেয়। তুমি আমার দেহটা যত্ন সহকারে নিয়ে কবরে দিয়ে আসবা, বুঝছো?